আমি চাষ করছি 7 বিঘা জায়গা চাষ করছি, যা হয়েছে মাশাআল্লাহ আল্লাহর দরবারও। 15 দিনের ভিতরে আশা করা যায় যে আমরা ধানগুলা মোটামুটি শেষ হয়ে যাব খাটা। ফলন মোটামুটি বাম্পার ফলন ভালো হয়েছে। 20 মণ ধান এক কেয়ারেও 20 মণ ধান ফলছে। আমি কৃষিগত সময় দেই, লাভজনক আছে, এই জন্য আমরা কৃষিটারে বাঁচিয়ে নিছি। যেহেতু বাংলাদেশ কৃষি নির্ভর, এর লাগে আমরা কৃষির উপরে অনেক সময় ব্যয় করি। বালাগঞ্জ উপজেলার সাতলাউরে আমি ধান খাটলাম। এখানে প্রায় 2 কেয়ারের মতো জমি আছে। আমি এবছর 5 কেয়ার জমি ধান খাত করছি। আমার সবগুলো জমি এখনো ফাঁকে নাই, মোটামুটি ফাঁকছে, যেগুলা আজকে 2 কেয়ারের মতো ধান খাটছি। আশা করি এবছর আল্লাহর রহমতে গত বছরের তুলনায় এবছরও আল্লাহর রহমতে যথেষ্ট ভালো ধান হয়েছে। আমরা কৃষক হল এবারের ধান খাটিয়া আমরা আশা করছি যে অনেক লাভবান হইতে পারবো কৃষক হল। আমাদের এই অত্র এলাকার কৃষক হলে যেভাবে পেটকররা, আমি আশা করি যে আগামী বছর আরও ভালো ধান হইব। এই বছর যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো ধান হয়েছে। আমাদের অত্র এলাকার কিষানি হলে আনন্দের সাথে ধানগুলারে তুলরা গড়ের মধ্যে আশাবাদী যে এবছর সুন্দর আবহাওয়াটা এখনও যথেষ্ট ভালো আছে এবং কৃষক হলে সুন্দরভাবে ধানগুলা তাদের গড়ের মধ্যে নিয়ে তুলতে পারবো। আমরা অত্র এলাকার প্রায় আমি মনে করি যে প্রায় 50% অর্ধেক মানুষই ধান তুলি লিছে গড়। আর যদি আরও সপ্তাহখানেক যায় আরও 30% উঠে যাব। 15 দিনের ভিতরে আশা করা যায় যে আমরা ধানগুলা মোটামুটি শেষ হয়ে যাব খাটা। আল্লাহ দিলে মাশাআল্লাহ এবার করে ধান যাও আল্লাহ দিছেন ফসল, আল্লাহর ঘুমাইলে ভালো হয়েছে। বছর থেকে মোটামুটি আল্লাহ এবার ভালো দিছে, সব দিকে ভালো আছে। এবার আমি চাষ করছি 7 বিঘা জায়গা চাষ করছি, জনগরাত রয়েছি ভালো আছে। 92 জায়গা কোন কোন জায়গায় দেখা ভালো আছে, খেজিসটা এটা ভালো আছে। ওই জায়গার দাম তো মানুষ মিলে না, অন্য চুকো হাঁটাইলাম, হইতে মানুষ দিয়ে চুকো হাঁটাইলাই 3600 হরি কে অন্য আর কি করমু, কিছু করার নাই। ওই জন্য যা হয়েছে মাশাআল্লাহ আল্লাহর দরবারও। রহমতপুরের পূর্বে থেকে বলছি, এখানে বড় ধান আবাদ হয়েছে। বঙ্গবন্ধু 100 এবং জনরাজ এবং 92 ধান খুব বাম্পার ফসল হয়েছে। কৃষক ভাই সব ওই খুশি, এবার ফসলে সব আনন্দিত। আমি খুব আনন্দিত কারণ আমার অনেক ফসল খুব ভালো হয়েছে। আমার ম্যাক্সিমাম 120 বিঘা জমিনে ফলন মোটামুটি বাম্পার ফলন ভালো হয়েছে। 20 মণ ধান এক কেয়ারেও 20 মণ ধান ফলছে। আজকে আমরা যে আওর আছি একটু হইলো সাতলের আওর। আপনারা হয়তো আমার দেখতে পারেন আমার পিছনে অনেক বাইয়ান আছেন। আজকে আমি 25 জন আনছি ধান খাটানির লাগি। তো আমরা আজকে নিয়ত হইলো যে আমরা রান্না হইলো আজকে 8 কেয়ার ধান আমরা খাটি শেষ করে দিলাম, বা 10 কেয়ার হলো। খুব উচ্চমুখর চলের, কারণ প্রত্যেক বছর হইলা বৈশাখ মাসের 10-12 দিন গিয়ালেও দেখা গেছে যে মেঘ বৃষ্টি বা বন্যার একটা আভাস থাকে। বিশেষ করে এবার খুব সুন্দর দিন আল্লাহ দিয়া দিছেন, রোদ আছে প্রত্যেকটা দিনও, যার কারণে আমরা যেহেতু জমিনও পানি নাই বিদায় আমরা ধান খাটতেও খুব সুন্দর লাগে এবং ধান খাটাইতেও আরাম লাগে। যারা ধান খাটরা এরা নিয়ে খুব ইজিলি এগুলারে নিয়ে তুলতে পাররা, আমরা খলাত ইজিলি আমরা তুলতাম নিয়ে পারলাম। এর লাগে আমরা খুবই এবারকের লাগে বিশেষ করি এই দিনটা পাইয়া আমরা খুবই আনন্দজনক। এবং বিশেষ করে আপনি দেখতে পাররা এই সাতল হাওর অনেক বড় বিশাল, যে সাতল হাওর গিয়া খালুকি হাওরের লগে সংযুক্ত হয়েছে। আমরা অবশ্যই মোটামুটি আটাই লিছি, আরও ধরুক 10-15 দিন খাটিলে আমরা ইনশাল্লাহ আমরা কমপ্লিট হয়ে যাব। করিয়ে আমরা একটা মাড়া দিমু, মাড়া দেওয়াইমু লই গিয়ারে বিকালে মাড়া দিয়া আমরা ধান এক জায়গাত রাখিয়া আমরা সব যার যে বাড়ির যাইমুগি। পরের দিন আবার সকালে আইয়া ধানটারে আমরা বিভিন্ন তেরফালো এগুলারে মেলিয়া দিমু, ধান শুকাইমু, যাতে করে ধান জাত জেলা হয় আর কি। যাতে আমরা খাওয়ার লাগিয়ে অনেকটা আছে, অনেকটা বেচার লাগিয়ে আছে, বিভিন্ন জাতে আমরা এগুলারে শুকাইমু রোদির মাঝে। শুকানির পরে এগুলা মুয়ানি হইব, মুয়ানির পরে এগুলা নিয়া উগারও তুলে হইব। সিলেটি ভাষায় কইনিগুড়ি উগারও তুলে হইব। আমরা উগার যে সময় ফুল ফিল আপ হয়ে যাব তখন আমরা ধান বেচার লাগি বাইরে রাখবো। তো বেচার লাগিও বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, বিভিন্ন ধান আছে, বুড়ো ধান বিভিন্ন কোয়ালিটির জাতের, বিভিন্ন জাতর ধান আছে, যেগুলো অনেক বাজারও অনেকগুলার অনেক দামও আছে, অনেকগুলার আবার কম দাম আছে। তো যেগুলার বর্তমান বীজ অনুযায়ী যেগুলার কম দাম আছে এগুলো হইল কি আর চাউলটা একটু মোটা থাকে আর কি। আর যেগুলা চিকন থাকে বিশেষ করে হইল গিয়ে আর এই চিনির গুঁড়াও হয়, আবার বিধানও আছে, 92ও আছে, 29 আছে, 28 আছে। এগুলা খুব স্বাদর ভাত। আমরা বিশেষ করে 28-29 রাখি দিই খাওয়ার লাগে, কারণ এগুলা চিকন ভাত থাকে, খুব স্বাদ হয়, ফুরানো ইয়ারলে ভাতেও বললে বেশি, এর লাগে আমরা রাখি দিই এগুলা খাওয়ার লাগে। আমি কৃষিগত সময় দিই, আমার ভাই আসইন, আমরা বিশেষ করে কৃষি ফ্যামিলিত। আর কৃষির ভিতরে অবশ্যই অনেক লাভজনক আছে, এই জন্য আমরা কৃষিটারে বাঁচিয়ে নিছি। যেহেতু বাংলাদেশ কৃষি নির্ভর, এর লাগে আমরা কৃষির উপরে অনেক সময় ব্যয় করি। আর এখন আমরা লাগে খুব সোনালি দিন, কারণ বৈশাখ মাস চলের, গুদুলির বিকালেও
খুবই আনন্দ উদযাপন করি আমরা। আর আমরা এই বৈশাখ মাসের দান দিয়া সারা বছরও খাওয়া দাওয়া করি, জীবিকা নির্বাহন করি তো করি, লগে পাশাপাশি এগুলি ব্যবসারও অনেক ক্রাইটেরিয়া আছে, আমরা ব্যবসাও করি।